গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পাস হাউস ফুড। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে বৃহস্পতিবার, এখন বাজে 12টা 10। এখন থেকে ভিডিওটা শুরু করলাম। গুড মর্নিং বলাটা ঠিক হয়নি, না গুড আফটারনুন বলতে হতো। যাই হোক, ভিডিওটা শুরু করতে করতেই 12টা ক্রস করে গেল। তো যাই হোক, আজকে বৃহস্পতিবার, সায়নকে স্কুলে দিয়ে আসলাম সকালবেলা। সায়নের আজকে অঙ্ক পরীক্ষা, তো সেজন্য সকালবেলা উঠে তাড়াহুড়ো করে বেগুন ভাজা, ফুলকপি আলুর ভাজা আর ভাত করে সায়নকে খাইয়ে দিয়ে স্কুল দিয়ে এসেছি। স্কুল দিয়ে আমি রোজ দিন থেকে নিয়ে আসি, আজকে আসিনি, আজকে চলে এসেছি আগেই, কারণ আমাদের এখানে আজকে বাগান স্পোর্টস, তো স্পোর্টসে যাব, সেজন্য আমি ওকে রেখে চলে এসেছি। তো তোমরা আবার এটা ভেবো না যে আমি স্পোর্টস দেখতে যাব। আমি স্পোর্টসের দোকান দিয়েছি, ফলের দোকান আমাদের, তো সেখানেই যাব। আর তার জন্য আমি চলে এসেছি, ওকে বলে এসেছি টোটো রেখে এসেছি, টোটো করে চলে আসতে বা স্কুল বাসে করে চলে আসতে। এসে বাড়িতে বাদবাকি যা কাজ ছিল সেগুলো সারলাম। এই দেখো, এদিকে কত জামা কাপড় কেচেছি, ওই যে ওই পাশটায় দেখো, ওগুলো কাছাকাছি করলাম। রান্না বাকি ছিল, মাছের ঝোল করা, মাছের ঝোলটা করলাম, সব কিছু হয়ে গেছে কমপ্লিট। এখন আবার রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি মাঠে। তো চলো যাই মাঠে, গিয়ে তারপর কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো গাইজ, তখন এসছিলাম, এসে দেখি খুচরা পয়সা নিয়ে আসেনি, দোকান করেছে, দোকান খুলে বসে আছে, আর তো খুচরা পয়সা নিইনি। তো খুচরা আনতে বাড়ি চলে গেছিলাম, আবার নিয়ে আসলাম চেঞ্জ। আর এবার আমি সাইকেলে করে গেছি, এই দেখো, হাঁটতে হাঁটতে এসেছিলাম আর সাইকেলে করে গিয়ে আনলাম। তো চলো যাই মাঠে। চলে এসেছি মাঠে। তো দেখো ওইদিকে প্রচুর লোকজন, আমি এই দিকটায় রয়েছি, মানে আমার দোকানের সামনে রয়েছি, ওইদিকে আমি যাইনি, প্রচণ্ড ভিড়। আর এই দেখো, এই যে ইসে দেওয়া আছে তার দিয়ে আর সুতলি দিয়ে ভালো করে একদম রাউন্ড করা আছে। তো আমি ওটার ভিতরে আর ঢুকিনি, বাইরের থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, অনেক বড় করে দেওয়া ঘেরা, ওই ঘেরাটার বাইরে ওই যে দেখতে পাচ্ছ ওদিকে রয়েছে স্টেজটা, আর এদিকেও লোকজন রয়েছে, প্রচুর ভিড় রয়েছে। আর একটা ছোটো মতো মেলার মতো হয়ে গেছে, কিন্তু ভীষণ ভালো লাগছে দেখতে। আর এখন তো সময়টা কম, আরও মনে হয় 3টের দিকে মনে হয় আর লোকজন হবে। তো এই দেখো লোকজনের ভিড়। তো যাই, আমি দোকানে পরে কথা হবে। এদিকে দেখো, এই যে এখানে আমার দোকানটা, আর আমি দোকানে বসেছি, আর আমার দোকানের পেছনে এদিকে দেখো আরও দোকান বসেছে। এই যে আমার ফলের দোকান, বেচাকিনি হচ্ছে ভালোই টুকটাক। আর এদিকটায় আরও লোকজন বসেছে, ওই দেখো সুজিত দাঁড়িয়ে আছে ডডোকে কুলে নিয়ে। আর এদিকেও দেখো ভিড়। এখন আমি একটা মুখে দেখতে পাচ্ছ কিছু একটা খাচ্ছি, আমি মুখে এখন চাবাচ্ছি সেন্টার ফুড মুখে দিয়েছিলাম একটা, কারণ অনেকক্ষণ এমনি এমনি বসে আছি তো ভাল লাগছিল না। আর আমি তো পান সুপারি এসব কিছু খাই না, তোমরা সবাই জানো। তো সেই জন্য এদিকে দেখো একজন হাই বলছিল, আমার ব্লগ দেখে তাই বলছিল। আর সেন্টার ফুড নিলাম একটা সুজিতের থেকে, সেটাই চাবাচ্ছিলাম মুখে। আর দেখো লোকজন, বেশ ভাল লাগছিলো। অনেকক্ষণ বসেছিলাম তো, বসে বসে পা ব্যথা হয়ে গেছিলো। ভাবলাম এবার আমিও একটু হাঁটি, আর তার সাথে সাথে তোমাদেরকেও একটু শেয়ার করি। তো এই দেখো, এখন কিন্তু কুয়াশা, প্রচুর কুয়াশা পড়ছে গো, ঠান্ডা, ভীষণ ঠান্ডা লাগছে। দেখো, তো গাইজ, খেলা শেষ, আর এখন চলে যাব বাড়ি। দোকানে ভিড়, ভিডিওটা যখনই অন করি তখনই দোকানে ভিড় হয়। তা এখন আগে দোকানে দেখি, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করবো। গাইজ, তো মাঠ থেকে এই যে এখন আসলাম, আর এখন বাজে 6টা 10। তো ভাবো কতটা অন্ধকার হয়ে গেছে। এখন 6টা 10 বাজে, কারণ হাঁটতে হাঁটতে আসলাম, টোটো পাইনি একটাও, জানো। হাঁটতে হাঁটতে মাঠ থেকে আসলাম, আর যা মাল নিয়ে গেছিলাম দোকানে, তো ঠাকুরের আশীর্বাদে, বাবা লোকনাথের দয়ায় ভালোই বিক্রি হয়েছে। একটু একটু বেঁচেছে, অল্প কিছু মাল বেঁচে গেছে। এই যে দেখো, এই যে, তো বেশি বাঁচেনি, অল্প একটু বাঁচেছে, বাঁচা মাল তো। এটা তো আর কাঁচা সবজি না, ধরো ফলের দোকান, যে কোনো দোকানই করলে পরে কিছু তো একটু বাঁচবেই, তো এইটুকু বেঁচে গেছে। এটা নিয়ে কোনো টেনশন নেই, এটা আমার বাড়ির সামনে, আমার তো আর একদিনের দোকান না যে আজকে করবো কালকে করবো না, আমি তো রোজ করি, আমার বাড়ির সামনে রোজ খুলি দোকান, তো এখানে বিক্রি করে দেবো আমি এটা। আর এখন না ভীষণ টায়ার্ড লাগছে, জানো। এখন চেঞ্জ করিনি, এই যে এখন চেঞ্জ করব, হাত মুখ ধোবো, হাত মুখ ধুইনি। এসে এগুলো রাখলাম, টাকা পয়সাটা বের করে একটু গুনে রাখলাম গুছিয়ে, তারপর ক্যামেরা অন করলাম, তোমাদের সাথে কথা বলছি। আর দেখো, এখনও কিন্তু চোখে মুখে আমি জলও দিইনি। আর সায়নের আজকে ম্যাথ ছিল, তো তেমন একটা খুব ভালো হয়েছে সেরকম না, আর খুব খারাপ হয়েছে সেটাও না, মোটামুটি। আর এখন এই যে, কালকে কি পরীক্ষা? তো কালকে লাইফ সায়েন্স, এখন তৈরি করছে ওটাই। তা এখন যাবো, ধমাধম করে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর আবার রাতের খাবার দাবার, রাতে রুটি করতে হবে গো।
তারপর রাত্রে রুটি করব। তো চলো একদম ফ্রেশ হয়ে রাত্রের খাবার খেয়ে হয়তো আসবো, আর তার মাঝখানে যদি পারি একবার ক্যামেরা অন করে তোমাদের সাথে কথা বলতে তো আসবো। তো চলো দেখতে থাকো। তো গাইজ এখন বাজে 11:30, খাওয়া দাওয়া কমপ্লিট। আর কি খাওয়া দাওয়া ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ফুলকপি আলু ভাজা, বেগুন ভাজা, মাছের ঝাল, এই ছিল আমাদের খাওয়া দাওয়া। আর একটুখানি ভাত কম ছিল, মুড়ি মেখে নিয়ে খেয়ে নিয়েছি। আর এদিকে এই যে সায়ন পড়ছে কালকে লাইফ সায়েন্স, তো এই জন্য পড়াশোনা চলছে। আর আমি এখন শুয়ে পড়বো, কারণ আমার আর চোখ আর দিচ্ছে না। মাথায় যে নারকেল তেল দিয়েছি, মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিলো, সেজন্য দিলাম নারকেল তেল। এখন আমি শুয়ে পড়বো। কান দিয়ে আর মাথা দিয়ে কীরকম একটা গরম ভাব বেরোচ্ছে, আর সহ্য হচ্ছে না, ঘুম চোখে একদম প্রচুর ভীষণ ক্লান্ত। এখন শুয়ে পড়বো। আর এদিকে এই যে কখন শুবে সায়ন আমি জানি না, ও পড়তে থাকবে আর আমি শুয়ে পড়বো। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি নতুন হয়ে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট।